আর বন্ধুরা, এটা ছিল কিন্তু আমার গোপাল সোনার আজকের লুক। কেমন লাগছে গোপাল সোনাকে? নতুন ড্রেস, নতুন জুয়েলারি, নতুন মুকুট, নতুন চুড়ি কানের পরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমার গোপাল সোনা, মুকুটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কালকে আমি যখন আনতে গিয়েছিলাম, আমার এক চান্সে দেখে এটা পছন্দ হয়ে গিয়েছিল আমার গোপাল সোনার জন্য। তো যাই হোক, এবার আমি অভিষেকের জন্য রেডি করব গোপাল সোনাকে। চলো রেডি করে নিই গোপাল সোনাকে। এভরিওয়ান, শুভ জন্মাষ্টমী। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল সমস্ত কাজবাজ করা কমপ্লিট হয়ে গেছে। ভগবানের জায়গা সুন্দর করে সাজিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এবার তো কি রান্না করছি দেখো আগে। আর আজকে একটু ঘষতে বলেছিলাম, একটু বেশি দুধ দিতে, তো দুধ দিয়ে গিয়েছিল। তো আজকে প্রায় 1 কেজি দুধ দিয়ে একটু ক্ষীর বানাবো। তো আমি সেই দুধই কিন্তু জাল দিয়ে দিয়ে দেখো এতটা পর্যন্ত করিয়ে নিয়েছি। তো এর মধ্যে তাল দেবো, তালের ক্ষীর বানাবো আজকে। তো তালের ক্ষীরটা কিন্তু খুব ভালো লাগে, জন্মাষ্টমী বলে কথা। তালের বড়া, তালের ক্ষীর সমস্ত কিছুই করবো। তো দুধটা জাল দিয়ে কিন্তু আমি এতটা করে নিয়েছি। এর মধ্যে আর কী দেবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই যে তালের পাত, এবার কিন্তু আমি তাল কিনিনি। কয়েকদিন আগে মা এসেছিল জীবনযাত্রার সময়, তখন কিন্তু মা এইভাবে তাল সুন্দর করে বের করে আমার জন্য নিয়েছিল। আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, যেহেতু এখন একার মধ্যে আমি আর তালটা এবার কেনাই হয়নি। তো জন্মাষ্টমী কিনাটা আমি রেখে দিয়েছিলাম অবশ্য। তো এটাই দিয়ে কিন্তু আমি এখন তালের ক্ষীরটা বানাবো। আর আমি এখানে তাল নিয়ে নিচ্ছি। তালটা কিন্তু খুব গাঢ়, দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি 1 চামচ দিয়ে দেবো, আর খানিকটা দিয়ে দিলাম। 2 চামচের মতো আমি তাল দিয়েছি। আর দুধ কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি তাল দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। আর তালের ক্ষীরটা তোমরা এমনি, আর তালটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। আর তোমরা কিন্তু তালের ক্ষীর নর্মাল বাড়িতে বানিয়ে নিজেরা খেতে পারো। আর তাছাড়া ভগবানকে কিন্তু ভোগ লাগাতে পারো, খুবই সুন্দর একটা হয়। আর তার সাথে কিন্তু আমি এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা আমি দিয়ে দেবো। এটা কেক বানানোর জন্য চিনি কিছুটা আমি পেস্ট করেছিলাম, সেই পেস্ট করা চিনিটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে কিন্তু এই জন্য করেছিলাম যে কিছুটা বেশি করে, যে চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, তাহলে চিনিটা গলতে একটু টাইম লাগে আর বেশি লিকুইড হয়ে যায়। তো এই যে চিনি দিয়ে দিলাম, এবার সুন্দর করে মিশিয়ে নেব। আর এই তালের ক্ষীরটা কিন্তু অসাধারণ হয়, তো তোমরা বানিও বাড়িতে। আর আমি দুধ যেহেতু একদম জাল দিয়ে কম করে নিচ্ছি। আর তোমরা চাইলে অনেকে দেখেছি দুধের মধ্যে তাল সুন্দর করে গিয়ে অনেকটা করে দুধের মধ্যে তাল দিয়ে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কমায়। আমি কি করি, দুধটাকে একদম ফুটিয়ে ক্ষীর করে নিই, তার মধ্যে তালের যে মারটা সেটা দিই। আর একার ঘরে না তাল এবার আনিয়ে জন্য খুব ঝামেলা লাগে। তাল আর সেইভাবে তাল খাওয়ার মানুষ বাড়িতে নেই, তালের খাওয়ার যে বেশি পছন্দ করে। তো যাই হোক, হয়ে গেছে আমার প্রায়। আর এখন আমি বানাবো মাখন, বাড়িতে ফ্রেশ মাখন। আমি এখানে দুধের মালাই, যে ক্রিম শর্ট দুটোই তুলে তুলে রেখে দিয়েছিলাম এইভাবে। তো এটা এখন এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেবো। মিক্সি জারে একটু আগে চিনিটা পেস্ট করেছিলাম। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি যে দুধের শর্ট তুলে রেখেছিলাম, ওইটা দুধের শর্ট আর মাখনটা। আর আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা বরফ। এবার আমি মিক্সিটা একটু ঘুরিয়ে নেবো। তো রান্নার শেষ দিকে এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। ঘিয়ে ভাজছি লুচিগুলো। আর আজকের লুচির মায়ামটা দিয়েছি টক দই আর তেল আর সামান্য লবণ দিয়ে। তার জন্য লুচিটা না বেশ সাদা সাদা হবে, একটু নানের মতন মোটা মোটা আর কি। যখন ভিতরটা না সুন্দর ফুলে যাচ্ছে। আর এই লুচিটা না খেতে খুব সুন্দর লাগে। এর সাথে কিন্তু আছে আলু দম, ভোগের জন্য এটা রাতে। আর তার সাথে সাথে করেছি কি দেখাচ্ছি তোমাদের। এখানে আছে তালের বড়া, তার নিচে আছে যে তালের ক্ষীর বানিয়েছি সেটা, এখানে আছে বাটার। তো একটা কেক বানিয়েছিলাম, কেকটা এই যে বেক হয়ে গেছে পুরো, এবার নামিয়ে নিয়েছি। তো কেকটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তো জানি না কতটা কি হয়েছে পারফেক্ট। আর এখানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু দমের মশলা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো ভগবানের ভোগের জন্য বানাচ্ছি, একটু স্পেশাল না করলে হয়, ভগবানের জন্মদিন বলে কথা। আমি আমার বাচ্চাদের যেভাবে জন্মদিন পালন করি, ঠিক তেমনভাবেই কিন্তু গোপাল সোনার জন্মদিন তার থেকেও বেশি স্পেশাল করে করার চেষ্টা করি। তো এই যে আলুর দম কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কেকটা দেখি কতটা কি পারফেক্টভাবে হয়েছে। হয়েছে। আলুর দমের গাছে কীভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো কিন্তু জল। আলুগুলো যেহেতু পুরো ভাজা ছিল, তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। আর দেখো কেকটা বের করতে গিয়ে কি হয়ে গেছে, চকলেটটা দেখতে পাচ্ছ, চকলেট সিরাপ দিয়ে দিয়েছিলাম, এত স্পঞ্জি হয়েছে কি বলবো। আর
দেখতে পাচ্ছ হাত দিয়ে আমি ধরে বুঝতে পারছি। চকলেট দিয়েছিলাম, সেই চকলেটটা না ভিতরে লেগে গেছে, একটু চাকু দিয়ে বোধহয় নাড়িয়ে নিলে ভালো হতো। এখান থেকে আমি একটু উপর দিয়ে একটু হালকা করে একটু বাটার ছড়িয়ে দিলাম যাতে কেকটা আরও বেশি সফট থাকে। কেকটা কিন্তু উপরে কালারটা হয়েছে যে চকলেট সিরাপ দিয়েছিলাম তার জন্য। তো সবজিটা দেখো সুন্দর ফুটে আসছে, এবার আমি একটু চাপা দিয়ে গ্যাস কম করে রেখে দেবো দমে। তো এখানে কিন্তু আমরা গোপাল সোনাকে অভিষেকের জন্য বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে একটা তুলসীর হার করেছিলাম, আমি সেইভাবে অতটা ভালোটা বানাতে পারি না তুলসীর হার, কিন্তু আমি চেষ্টা করেছি, বানিয়েছি আমরা গোপাল সোনার জন্য। তারপরে এখানে গোপাল সোনাকে আমি একটা সাদা কাপড় আর কি পরিয়ে দিয়েছিলাম স্নানের জন্য, নতুন সাদা কাপড় থান কেটে। এখন আমার মেয়ে হচ্ছে গোপাল সোনাকে আগে অভিষেক করবে, তারপরে কিন্তু একে একে আমরা সবাই অভিষেক করবো। আর আমার মেয়ে কিন্তু গোপাল সোনার জন্য অভিষেক করার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ওয়েট করছে যে মা আমি সবার আগে করবো আর আমি একা একা নিয়ে করব। আমি যদি ধরে দিই তাহলে হবে না। অভিষেক করানোর পরে গোপাল সোনাকে নতুন বস্ত্র পরাবো। সকালবেলায়ও কিন্তু আমি নতুন ড্রেস গোপাল সোনাকে পরিয়েছিলাম। আর আমরা সবাই একবারে রেডি হয়ে গোপাল সোনার অভিষেক করে তারপরে কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে চলে যাব কিন্তু আমরা মন্দিরে। আর এখন টাইম হয়েছে প্রায় 8টার কাছাকাছি, তো তাড়াতাড়ি করে করছি। আর মন্দিরে অভিষেক স্টার্ট হবে 10:30টার সময়, তো 10টা থেকে 10:30টার মধ্যে মন্দিরে অভিষেক স্টার্ট হয়ে যায়। তো এখানে আমার মাম্মাম আস্তে আস্তে মধু, তারপরে হচ্ছে দুধ, ঘি, তারপর হচ্ছে গঙ্গা জল, তারপর হচ্ছে মিষ্টি জল, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার সোনামা আগে অভিষেক করে নিচ্ছে। যেহেতু বিশেষ করে আমি শুনেছি অভিষেক করার কিন্তু মেন 5টা জিনিসই হয় পঞ্চামৃত, সেই পঞ্চামৃত দিয়েই কিন্তু অভিষেক করলে সব থেকে ভালো। যেমন দুধ, দই, মধু, ঘি, গঙ্গা জল, এটাই হচ্ছে কিন্তু মেইন হচ্ছে অভিষেক করার জিনিস। তো আমি এই দেখো দই ঢেলে দিচ্ছিলাম এবার আস্তে আস্তে। মেয়ে প্রথমে মধু, তারপরে হচ্ছে ঘি, তারপরে হচ্ছে মিষ্টি জল, এবার দুধ, এবারে হচ্ছে দই দিচ্ছে। আর দইটা না আমি কি করেছিলাম একটু ফেটিয়ে নিলে ভালো হতো, দইটা খুবই গাঢ় ছিল তো শঙ্কর ভেতর থেকে আর কি পড়ছিল না। এখানে ছিল এটা মিষ্টি জল, আর মিষ্টি জলটা আমি কিন্তু বানিয়েছিলাম চিনি দিয়ে, চিনির গুঁড়ো আমি জলের সাথে মিক্স করে মিষ্টি জল বানিয়েছিলাম। আর এখানে কিন্তু হচ্ছে আমার ছেলে অভিষেক করে নিচ্ছিল, আগে মেয়ে করেছে। আর মেয়ে তো খুব জেদ করছিল যে আমি আবারও গোপালকে স্নান করাবো। আমি বলছি মাম এখন রাতের সময় বেশি স্নান করায় না, গোপালের সোনার ঠান্ডা লাগবে। তো দেখতেই পাবে মেয়ে দিয়ে কীভাবে ওখানে দাঁড়িয়ে ওয়েট করছে, একবার আমার সাথে একবার দাদার সাথে। ও কিছুতেই ওখান থেকে সরবে না, আর ওর মুখটা দেখতে বুঝতে পেরেছে যে আরও অভিষেক করাবে, ও সমস্তটা একাই করবে। তো ও খুব রাগে চিড়চিড় হয়ে গিয়েছিল। আর বিশেষ করে সারাদিন যেহেতু উপবাস ছিল না, ওরা তো আর কিছু খায়নি, বিকেলের দিকে একটু আলু চিপস এইসব খেয়েছে, সকাল থেকে কিছুই খায়নি ওরা। প্রথমে তো ভেবেছিল উপবাস থাকবে পুরো একদম আমার সাথে, তারপরে দেখছে যে আর শরীরটা আর ভালো লাগছে না। আর তারপরে বলছে মা আমাদের কিছু বানিয়ে দাও, তো আমি বিকেলে কিছু বানিয়ে দিয়েছিলাম। দেখে হচ্ছে ওর মুখটা দেখেই মনে হচ্ছে কাদো কাদো ভাব, কিন্তু কাদো কাদো ভাব এর জন্য যে ও একা অভিষেক করবে গোপালকে, ও আবার স্নান করাবে গোপালকে, তো তার জন্য ওর মুখটা এরকম। তো আমি এখন অভিষেক করে নিচ্ছিলাম, তো মেয়ের হয়ে গেছে, ছেলের হয়ে গেছে, তারপরে বাদ রইলাম আমি। তো আমিও গোপাল সোনাকে সুন্দর করে অভিষেক করে নিয়েছি। তো তারপরে হচ্ছে আমাদের আবার হচ্ছে ভোগ লাগাতে হবে এখন। এখানে কিন্তু গোপালের অভিষেকের পরে কিন্তু আমি গোপাল সোনাকে তালের বড়া, তালের ক্ষীর, কেক, লুচি, সবজি দিয়ে আমি কিন্তু গোপাল সোনাকে আমি ভোগ লাগিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে আবার মন্দিরে দর্শন করতে, ওখানে হচ্ছে অভিষেক দর্শন করব, তারপরে কিন্তু ওখানেই প্রসাদ পাবো আমরা। তোমরা দেখতে থাকো।